অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন কি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিশেষ পরিস্থিতিতে উত্তর সিটি কর্পোরেশনে এজাজ আহমেদকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার। এই আইনটি যদি পাস না হয় তাহলে পুরাতন জুলুমবাজেরা আবার ওই চেয়ারে ফিরে আসবে। আমার সহকর্মী বন্ধু এই বিলের বিরোধিতা করতে গিয়ে কয়েকটি বিষয় উত্থাপন করেছে, আমি সংক্ষিপ্ত আকারে জবাব দিতে চাই। উনি বলেছেন এমন কি বিশেষ পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে পরিস্থিতির কারণে আমরা এই সমস্ত সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করেছি। এক নাম্বার বিশেষ পরিস্থিতি এটাই, এই আইন এখনো পাস হয়নি। আইন পাস না হওয়া পর্যন্ত যেহেতু নির্বাচন দেওয়া যাচ্ছে না, এটি একটি বিশেষ পরিস্থিতি, এই কারণেই আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি। দ্বিতীয় বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন কি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিশেষ পরিস্থিতিতে উত্তর সিটি কর্পোরেশনে এজাজ আহমেদকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার। এমন কি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল যে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে অবমাননা করে আমাদের সহকর্মী মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এশরাক মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং নির্বাচন কমিশন থেকে তার গেজেট হয়েছিল এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে শপথের জন্য নির্দেশনা দেওয়া ছিল। আজকে বিরোধী দলীয় চিফ হুইপ, আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ সেই সরকারের মন্ত্রী সভায় ছিলেন। কি বিশেষ পরিস্থিতিতে সেই দিন তাকে শপথ করানো হয়নি মাননীয় স্পিকার? আজকে তারা বিরোধিতার খাতিরে যদি বিরোধিতা করে সেটি অন্য কথা। আমি এর আগের বিলও স্পষ্টকরণ করেছি, এই বিলের মধ্যে এই আইনটি যদি পাস না হয় তাহলে পুরাতন জুলুমবাজেরা আবার ওই চেয়ারে ফিরে আসবে। এক। দ্বিতীয়ত এই আইনে বলা আছে দলীয় প্রতীকে ধানের শীষ সহ জাতীয় প্রতীক যেগুলো রয়েছে এই প্রতীকে আর স্থানীয় সরকার নির্বাচন হবে না, এই আইনে রয়েছে। তাহলে এই আইনটি যদি পাস না হয় তাহলে আমাদেরকে আবার দলীয় প্রতীকে ফিরে যেতে হবে। আমাদেরকে আবার ওই যে বিনা ভোটের যারা আওয়ামী লীগের মেয়র কাউন্সিলর নির্বাচিত হয়েছিল তাদেরকে 7 দিনের মধ্যে ওই চেয়ারে বসার সুযোগ করে দিতে হবে।